নমস্কার। রহস্যময় শ্রীকৃষ্ণ আপনার দিকে মুখ তুলে তাকিয়েছেন। মানুষ আপনাকে বলছে, আরে তোমার মুখের চেহারাটা তো দারুণ বদলে গেছে, তোমার তো একটা দারুণ গ্ল্যামার হয়েছে চেহারায়। আপনি হাসবেন, ঠিকই বলছে মানুষজন। এই কণ্ঠস্বরটা আপনার আগের থেকে কিন্তু অনেক কেমন হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। বেশ একটা গুরু গম্ভীর ভাব এসছে। আমার তো এইরকম ছিল না। বেশ কিছু মানুষ যখনই দেখায়, বা তুমি তো বেশ ভালোই আছো, কেন আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুব ভালো আছি? তোমার চেহারা কথা বলছে, তোমার কণ্ঠস্বর কথা বলছে, তোমার কথা বললে শুনতে ইচ্ছে করছে। তা তুমি ভালো নেই? আপনি টিচিং প্রফেশনেই থাকুন, আর আপনি ব্যবসায় করুন বা চাকরি করুন, আগে এটা আপনি লক্ষ্য করে দেখেছেন। এই শোনো না, আমি একটা কথা বলছি, তো আপনি হয়তো কথাটা জাস্ট শুরু করলেন, আপনার কথাটা শুরু হলো, আর একজন আর একটা, ও ওদিন এই হয়েছে, ওদিন তাই হয়েছে, আপনার কথাটা চাপা পড়ে গেল। আপনি এটা খেয়াল করে দেখতেন যে আপনি কথা বললে মানুষ কিন্তু ততটা গুরুত্ব দিয়ে শোনে না। আপনার মধ্যে একটা পরিবর্তন দেখুন। আপনি যখন, হ্যাঁ আমার একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ কি ঘটেছিল, কি ঘটেছিল, এবার তারা সবাই মিলে আপনার কথা শুনতে শুরু করলো। আপনি বলছেন আর তারা সব মন্ত্রমুগ্ধর মতো শুনছে। আগে আপনি খুব র্যাপিড কথা বলতেন, এই জানো তো এটাই হয়েছে তার, কিন্তু আপনার স্বভাবটা হঠাৎ করে বদলে গেছে। আপনার ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলছেন, কণ্ঠস্বরটা বেশ সুন্দর, এবং যারা শুনতো না তারা কিন্তু এখন আপনার কথা শুনছেন। আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন, বেশ তো ভালোই আছো, হুম, পয়সা করি ভালোই আমদানি হচ্ছে, উপার্জন হচ্ছে, কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, তুমি তো নিশ্চিন্তে খুব ভালোই আছো, তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আগাম ভবিষ্যতে কিছু একটা ঘটতে চলেছে। আপনি এটা কাউকে বলেন না, না এই একটা অস্বাভাবিক ঘটনা, আমি যেটা বলছি এটা অসম্ভব, এটা হতে পারে না, তাই এই কথাটা আমি বলবো না আগের থেকে, যে জানো তো আমার মনে হচ্ছে এটা ঘটতে চলছে। দেখলেন একদিনের পরেই সেই ঘটনাটা সত্যি ঘটলো। আপনার কাছে সেই পরিমাণ, ধরুন অর্থটা নেই, সেই পরিমাণ অর্থটা নেই, এইবারে কাউকে হয়তো আপনাকে দিতে হবে, বিজনেসের পেমেন্ট হোক, আপনি সংসারী মানুষ, সাধারণ একটা চাকরি করেন, এই পেমেন্টটা আমার কাছে একটুখানি আয়ত্তের বাইরে হয়ে যাচ্ছে, একটা মোটা অ্যামাউন্ট, এখনো পর্যন্ত পুরোটা জোগাড় হয়নি, আমি কি করব? এই রকম একটা সিকোয়েন্স যখন, আপনি কিন্তু শান্তভাবেই রয়েছেন, এখন মনে মনে ভাবছেন যে কৃষ্ণ তুমি জানো কি হবে, যে কি যে করব, কৃষ্ণ কি করব, তাকে তো আমার কালকেই দিতে হবে, এরকম একটা সিচুয়েশন। তো দেখলেন কি, ঠিক কিন্তু আপনার ওটাকে পূরণ করে দিলেন শ্রীকৃষ্ণ। আপনার যেখানে যেখানে অভাব, আপনার যেখানে যেখানে নিন্দে রটছে, আপনার বিরুদ্ধে কিন্তু প্রচুর শত্রু মানুষ জড়ো হয়ে যাবে শ্রীকৃষ্ণ যখন আপনাকে কৃপা করবেন। আর একটা জিনিস হবে, যে দুঃসময়, যে কোনো ধরনের দুঃসময়, শুধু কি অর্থনৈতিক দুঃসময়, সে মামলা মোকদ্দমায় পড়তেও দুঃসময় হয়, অনেক মানুষ শত্রু হয়ে যাচ্ছে, আপনার পক্ষে থাকা লোক হয়তো একটা কি দুটো, তাও তারা সমক্ষে কথা বলছে না, দুঃসময়ে, চূড়ান্ত দুঃসময় ঘনিয়ে এসেছে, সমস্ত দিক থেকেই ভালো নেই আপনি, মন মেজাজ খারাপ, কিন্তু কখনো দুষছেন না, কৃষ্ণ তোমাকে আমার ভজন করে কি হলো, আর তোমাকে এই সমস্ত আমি একটা আস্থা বিশ্বাস রেখেছিলাম সেটা করেই বা কি হলো, কিন্তু আপনার মনের মধ্যে শ্রীকৃষ্ণ একটা কি গভীর প্রশান্তি দিয়ে রেখেছেন, হয়তো দেখলেন যে সেটা হয়ে গেল কোনো জটিল বিষয়, অনেক মানুষ সেইটা নিয়ে ধরুন ভাবছে এটা তাহলে কি হবে, এখান থেকে বেরোনোর পথ কি, আপনার মাথায় কিন্তু হঠাৎ করে কি একটা সহজ সমাধান বললো, আপনি বলে উঠলেন, আচ্ছা এটা তো এইভাবে করা যায়, উমা তাই তো, আমরা তো এই সাইডটা ভাবিনি, ভাই তুমি এই কথাটা কোত্থেকে পেলে? আপনি মনে মনে জানছেন আজকাল যেন আমার কেমন অনুভূতি হয়, ভগবান শ্রীকৃষ্ণের দুষ্টুমি, তিনি একটু একটু করে আমাকে ঠেলে তুলছেন। আপনি শুধু বলেছেন মিথ্যা একটা মামলা আমার নামে চলছে, আমি পেরেও উঠছি না কোনো দিক থেকে, বিপর্যস্ত মনের দিক থেকে, কৃষ্ণ তুমি তো দেখছো সব, তুমি তো আছো, তুমি আমাকে দেখো, এইটুকুই শুধু আপনি বললেন মনে মনে, কিন্তু দেখলেন সেটাও আপনার মিটে গেল অদ্ভুতভাবে। ভগবানের ওপর বিশ্বাস, আস্থা আগে কিন্তু একটা সময়ই ছিল না, তখন আপনি একটা নাস্তিক্য বুদ্ধি নিয়ে চলতেন, কিন্তু এখন দেখা যায় আপনার কিন্তু ভালো লাগে শ্রীকৃষ্ণকে, সব দেবদেবীকেই ভালো লাগে, শ্রীকৃষ্ণ যেন বেশি করে টানেন। তা আপনার
শ্রীকৃষ্ণের উপর গভীর আস্থা, যাই হোক না কেন আমার কৃষ্ণ আছেন, আপনার হাতের রান্না খুব ভালো হয়ে যাবে। আগে 1 কিলোমিটার পথ চলতে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বা কোনো কাজ 4-5টা করে আপনি হাঁপিয়ে বসে পড়তেন, কিন্তু এখন কিন্তু কৃষ্ণ আপনাকে হাত ধরেছেন, কৃপা করেছেন, আপনি অনেক বেশি পথ হাঁটছেন, অনেক বেশি কাজ করছেন, ক্লান্তি শরীরে নেই। আর একটা গুণ হবে, আপনি যদি একটুখানি গুনগুন করে গান করতে পারেন, আপনার কণ্ঠস্বরটা দারুণ গানের খুলে যাবে। আপনি যদি ছবি আঁকতে জানেন, ছবি আঁকাটা দারুণ খুলে যাবে। আপনি যদি শিক্ষক হন, স্টুডেন্ট হন, সেটা কিন্তু দারুণভাবে বুদ্ধিতে খুলে যাবে। আপনি ভেবে যাচ্ছেন এক, আর তখন যখন লিখছেন তখন আরো অনেক পয়েন্টস মাথার মধ্যে এত সাপ্লাই আসছে, আপনি কুল করে উঠতে পারছেন না, এইরকম হবে। আর বিদেশে বিভুঁয়ে যেখানেই, স্বদেশে যেখানেই আপনি পাহাড়ে পর্বতে সমুদ্রে বিপদে পড়েন না কেন, সেখানে দেখবেন ঠিক উদ্ধার পাবেন। আমি একটা শর্টস করে বলে দেবো যে কি মন্ত্র বললে যে কোনো ধরনের বিপদ থেকে শ্রীকৃষ্ণ রক্ষা করেন। সেরকম অর্থ নেই, অর্থ চলে আসবে। ধরুন অনেক বড় একটা বিপদ আপনার হয়ে যেতে পারত, এত বড় বিপদ সবাই বলছে হয়ে যেতে পারত, কিন্তু সেই বিপদটা ঘটলো না। আপনার কিন্তু একটা জিনিস দেখবেন, যত প্রতিকূল সিকোয়েন্সই আসুক না কেন, আপনার মনে একটা দৃঢ় বিশ্বাস, কিচ্ছু হবে না, আমার কৃষ্ণ আছে। তোরা এইসব বলছিস তো, তোরা এই সমস্ত করছিস তো, ওসব আমার গায়েও লাগবে না, টিকবেও না, আমার গায়ে এসে একটা আঘাতও লাগবে না, আমার কৃষ্ণ আছেন। এই দৃঢ় বিশ্বাসটা, কৃষ্ণের ওপর একটা দৃঢ় বিশ্বাস আসবে যে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনার গায়ে কোনো আঁচ পড়বে না, অনেক বড় বিপদ থেকে অদ্ভুতভাবে বেঁচে যাবেন আপনার কৃষ্ণ আছেন বলে। আজকে আপনি মনে মনে ভাবছেন যে আচ্ছা এইটা কি ঘটতে পারে, এটা কি ঘটতে পারে, আমার মনে হচ্ছে যেন এই ঘটনাটা ঘটতে পারে। দেখলেন কি, 1-2 দিন পরেই, কি 3-4 দিন পরেই, ওমা সেই ঘটনাটা ঘটলো, আরে আমি যেটা ভেবেছিলাম এটা তো তাই ঘটলো। কৃষ্ণর আপনার সঙ্গে থাকলে তিনি অগ্রিম সব দেখিয়ে দেবেন আপনাকে। এবারে আর একটা ঘটনা, তারা খুব ভাবছে এটা কি হবে, আরে চিন্তা করো না, তোমার এইটা সমস্যাটা কোনো কিছু হবে না, তোমার এটা সমাধান হয়ে যাবে, এটা হয়ে যাবে, দেখো। আপনি বলতে একটু সাহস পেলেন, এই তুমি বলেছিলে না, এই সত্যি তো, আমারটা ওটা হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, বাবা কি ঝামেলায় পড়েছিলাম অতি অল্পে, তুমি বললে সত্যি কথা, আমি মনে করছিলাম তোমার কথা, ঠিক 1 দিন পরে কিন্তু আমার ওটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আর একটা হচ্ছে, শেষ কথা বলছি, যেটা হচ্ছে আপনার যখন সুসময় সুদিন চরমভাবে আসবে, সেই সময় কিন্তু ভীষণ রকম দুর্দিন আপনার রানিং করবে, যখন দেখছেন যে আর যেন আমার কোনো দিক থেকে পথ নেই, আর যেন কোনো দিক থেকে রাস্তা নেই, যা চলছি তাই হবে, তার চেয়ে উন্নতি হবে না, যা আমার লোকজন নিন্দা আছে তাই হবে, আরো যেন বাড়ছে, আর মনে হয় আমি উদ্ধার পাবো না, এবং সব দিক থেকে একটা ভেঙে পড়ার মতো আপনি নতমস্তকে আপনি ভাবছেন আমার কি হলো, আমার তো এই সময়গুলো সমস্ত পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আমি কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারলাম না। যখন আপনার জীবনে চরম দুর্দিন ঈশ্বর ঘটিয়ে দেবেন কৃষ্ণ, কেন কি তিনি অ্যাসিড টেস্ট করিয়ে নিচ্ছেন, আপনাকে ওয়াশ করে দিচ্ছেন, আপনার জন্মে জন্মের যত সমস্ত সংস্কার সেগুলো তিনি ধুয়ে মুছে সাফ করে দিলেন, একদম পরিষ্কার করে সন্তানকে কোলে নিলেন যে তুমি আমার সন্তান, তুমি শ্রীকৃষ্ণের সন্তান। এইবার দেখবেন দরজাগুলো সব খুলে যাবে, আপনি যেখানেই যাবেন আগেই সেই কাজটা হয়ে যাবে, আপনি মুখের কথা খসাতে না খসাতে সেই কাজটা তারা করে ফেলবে। আপনি যেটা ভাবছেন এই এটা কিন্তু এইভাবে, তুমি আগের থেকে এটা সরিয়ে রাখো, দেখলেন হ্যাঁ ঠিক তাই, তারা আপনার কথা শুনেছিল এবং ওটা না সরিয়ে রাখলে কিন্তু অসুবিধে হতো। সেই জন্যে যখন আপনার চরম সুদিন আসবে, প্রত্যেক কটা মানুষের জীবনে আপনারা মিলিয়ে দেখবেন যে তখন কিন্তু একটা চরম দুর্দিন নেমে আসে।